তবে এই জবেহের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে তোমাদের যেই তাকওয়া, যেই ভীত সন্ত্রস্ততা, যেই ভয়, যেই ভীতি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই ভীতিটাই, এই তাকওয়াটুকুই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। قال الله تعالى في القرآن المجيد: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় পার করে আবার সেই মোহ, সেই লক্ষ্য উদ্দেশ্যের দিকে ধাবিত হচ্ছি। সেই সময় পুনরাবৃত্তি হচ্ছে, আবার আসছে। যে সময় আমরা প্রফুল্লতা, ফারাহাত, আনন্দ প্রকাশ করি বা ঈদ উদযাপন করি। ইসলামে দুইটি খুশির সময় বা আনন্দের সময় হিসাবে উল্লেখযোগ্য, সেই দুইটি হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সেখান থেকে একটি তো রমজানুল মুবারকের সঙ্গে ঈদুল ফিতর শেষ হয়ে গিয়েছে। সামনে যেটা আসন্ন সেটা হলো ঈদুল আযহা, অর্থাৎ কুরবানির ঈদ। এটি আমাদের দেশের এবং পুরা বিশ্বের মুসলিম জাতির জন্য একটি উদযাপন, একটি আনন্দ, একটি ফারাহাতের সময়। তো এই ঈদে আমরা কুরবানি করে থাকি, পশু কুরবানি করে থাকি, এবং সমস্ত কিছুই একমাত্র সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। তো সেই জন্য আধুনিক সময়েই নয়, শুধু যে কোনো সময়ে মানুষ যখন ভালো কাজের দিকে ধাবিত হয়, ভালো কোনো বা কোনো ইবাদতের দিকে যেতে চায়, সেক্ষেত্রে আপনার নিজের নফস সবসময় মানুষকে বাধা দেয় যাতে সে ভালো কাজ থেকে বিরত থাকে বা ভালো কাজের মধ্যে যে কোনো ধরনের খাত সৃষ্টি করা বা ভালো কাজের মধ্যে কোনো ধরনের অন্যায়, এই সমস্ত কাজকর্ম ইবলিস বা খারাপ শয়তান বা আমাদের নফস আমাদেরকে এদিকে ধাবিত করে থাকে। তো আজকে যে আলোচনা করব সেখান থেকে স্পষ্ট করতে চাইব যে আমরা যেন কুরবানির ক্ষেত্রে বা যে কোনো ইবাদতের ক্ষেত্রে যেন গুনাহ থেকে, বা আমার যেন একটি ইবাদত যেন পরিপূর্ণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়, পরিপূর্ণ তাকওয়ার সাথে হয়, এখানে যেন কোনো ধরনের মানুষ দেখানো বা লৌকিকতা না থাকে। এটা কিভাবে করব, এটা আমরা আজকে আলোচনা করব। তো আমি শুরুতে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে বান্দা তোমরা যে কুরবানি দিয়ে থাকো, যে পশু তোমরা জবেহ করে থাকো, সেটার লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, সেই প্রাণীর কোনো মাংস, ওয়ালা দিমাউহা, বা তার রক্ত, অর্থাৎ আমরা যেই পশু কুরবানি করে থাকি, এই পশুর কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তবে এই জবেহের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে তোমাদের যেই তাকওয়া, যেই ভীত সন্ত্রস্ততা, যেই ভয়, যেই ভীতি কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এই ভীতিটাই, এই তাকওয়াটুকুই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন কুরবানি দিব, কুরবানির পশু কিনব এবং কুরবানির মাংস যখন আমরা বিস্তার করব বা মানুষের হাতে হাতে পৌঁছে দিব, দারিদ্রদের হাতে, নিঃস্বদের হাতে, আত্মীয় স্বজনদের কাছে, পাড়া প্রতিবেশীদের কাছে যখন পৌঁছে দেব, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমার পশু ক্রয় করা কি লৌকিকতা হলো কিনা, মানুষ দেখানো হচ্ছে কিনা, বা আমি বড় পশু, ছোট পশু ক্রয় করছি মানুষ দেখানোর জন্য কিনা। তারপরে আমি যে দান করছি, মানুষকে দিচ্ছি, পৌঁছে দিচ্ছি কুরবানির মাংস, সেই ক্ষেত্রে আমার মধ্যে আমার নফস আমাকে কোনো ধোঁকা দিচ্ছে কিনা, বা আমি এই কাজটি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করতে পারছি কিনা, এর মধ্যে কোনো লৌকিকতা চলে আসছে কিনা, এই বিষয়গুলো খুব ডিপলি বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত। কেননা আমরা যেই কুরবানি দিচ্ছি, এটা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। কেবলমাত্র আমাদের ভেতর থেকে যে তাকওয়া, আমি যে কুরবানি দিয়েছি, একটি ওয়াজিব বিধান আমি পালন করছি। এটা কেন করছি? মানুষ দেখানোর জন্য অবশ্যই না। আমি করছি এই জন্যই যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হন, যে বান্দা, আমার অমুক বান্দা, সে কুরবানি ওয়াজিব হয়েছে বিধায় সে কুরবানি দিচ্ছে একমাত্র আমার ভয়ে,
যে কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিভাবে দাঁড়াবো বা তার কাছে কি জবাব দেব, যে আমার কুরবানি ওয়াজিব হওয়ার পরেও আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাইনি, বা রবকে সন্তুষ্ট করার মতো সুযোগ পেয়েও আমি তার সন্তুষ্টতা অর্জন করতে পারিনি, বা আমি এই যে একটি ওয়াজিব বিধান আমি এড়িয়ে চলবো, অ্যাভয়েড করব, এই বিষয়গুলো আমাকে যেন ভাবায়। তো আমি এই বিধানটি পালন করছি, এই বিধানটি মানছি কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই। সেই জন্য সমস্ত ক্ষেত্রে আমি এই ভালো কাজটি যেন পশু ক্রয় করার নিয়ত থেকে নিয়ে, কুরবানির নিয়ত থেকে নিয়ে পরিপূর্ণ সমস্ত কুরবানি শেষ পর্যন্ত সমস্ত কিছু একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্যই হলো কিনা, এই বিষয়টা আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এছাড়াও বিশেষ করে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়, আমরা অনেকেই অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা নিজেরাই তখন মাসলা ক্রিয়েট করে ফেলি, বা নিজেরাই মুফতি সাহেব হয়ে যায় যে আমার তো ওই জায়গায় ঋণ আছে, বা এটা আছে সেটা আছে, বা আপাতত হাতে ক্যাশ নাই, বা এটা নাই সেটা নাই, আমার উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব কি ওয়াজিব না, এটা আমরা পার্সোনালি কেউ এটা জাজ করতে পারবো না, এটা জাজ করবে শরীয়ত। শরীয়তে এর পরিপূর্ণ বিধি বিধান রয়েছে। শরীয়ত স্পষ্ট বিভিন্ন ধাপে ধাপে বলে দিচ্ছে যে কখন কুরবানি ওয়াজিব হচ্ছে, কখন হচ্ছে না, কি থাকলে ওয়াজিব হচ্ছে, কি থাকলে হচ্ছে না। বিধায় যারা শরীয়ত সম্পর্কে জ্ঞাত, যারা শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকেন, সেক্ষেত্রে আমরা তাদের শরণাপন্ন হব, বা তাদের কাছ থেকে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করব। এছাড়া ওয়াজিব হওয়ার পরেও আমরা যারা কুরবানি দিচ্ছি না, বা ইচ্ছা করে কুরবানি এই বিধানটাকে অ্যাভয়েড করছি, এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি একটি হাদিস পেশ করেছেন। সেটা হলো, মান ওয়াজাদা সাআতাও ওয়া লাম ইউদহিয়া ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, ধন সম্পদ আছে, মানে কুরবানি দিতে যতটুকু লাগে আর কি, যেই নিসাব আছে তার, মান ওয়াজাদা সাআতান, সে সেই পরিমাণ সম্পত্তি পেয়েছে, সেই পরিমাণ ধন সম্পদ তার আছে, ওয়া লাম ইউদহিয়া, এরপরেও যদি সে কুরবানি করেনি, বা এরপরেও যদি সে কুরবানি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, তাহলে ঈদের দিন সে যেন আমাদের ঈদগার কাছে না আসে। তো প্রিয় উপস্থিতি, আমরা সকলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে কুরবানি ওয়াজিব একটি বিধান। এই বিধানটি তরক করার কারণে ইসলাম আমাদেরকে কিভাবে শিক্ষা দেয়, বা ইসলাম এই বিধানগুলোকে অমান্য করার ক্ষেত্রে ইসলাম কি বলে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কওলটা কতটুকু ভারী, কতটুকু ওয়েট, এটা আমরা সকলেই বুঝতে পারি। এই জন্য কুরবানির ক্ষেত্রে আমরা সকলেই খেয়াল রাখবো যে আমরা পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারছি কিনা, মুত্তাকি হতে পারছি কিনা, হেদায়েতের পথে আছি কিনা, কুরবানিটা একমাত্র কেবল নিজের রবের জন্যই হচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে এই বিষয় জ্ঞান অর্জন করতে হবে যে কুরবানি আমার উপর কখন ওয়াজিব হচ্ছে, কখন হচ্ছে না, এই বিষয়গুলো পরিপূর্ণ জানা আমাদের জন্য আবশ্যক। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই কুরবানির নেশাব পরিমাণ ধন সম্পদ দান করেন, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।